কত আজকে মা বোনদের ইজ্জত নিয়ে এই জালিমের বাচ্চারা আয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো করে খেলতেছে। কথা বলছেন না কেন? কত জুলুম করতেছে আজকে নিজের টাকা থাকার কারণে, দাম্ভিকতা থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে মৌমিতার মতো একটা মেয়েকে অন্যায়ভাবে জুলুম করে, ক্ষমতার কারণে, দাপটের কারণে তাকে জুলুম করে তার মাকে শেষ পর্যন্ত দেখতে দেয় নাই, তাকে জীবন ত্যাগ করে তাকে হত্যা করে ফেলে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা বাবাসিরা, কলিকাতার জমিনে একজন ছোট্ট বোনকে কত যুবকেরা ধর্ষণ করে হত্যা করে ফেললো। বোঝা গেল পৃথিবীর ময়দানে কত নোংরা মানুষগুলি আজকে অন্যায়ভাবে জুলুম করে যাচ্ছে। এজন্য আল্লাহ পাক সূরা শুআরার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই শুআরার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে যারা ক্ষমতা পাওয়ার পরে যারা মানুষের প্রতি জুলুম করে, ইয়াযলিমুন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস বিগাইরিল হক, যারা মানুষের প্রতি জুলুম করে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমি তাদেরকে আমার আসামি করে দাঁড় করব। এই যে কলিকাতার জমিনে একজন মেয়ে মমিতা নাম, কত সুন্দর একটা মেয়েকে তার কলিগ, দুইজন বান্ধবী, সেই মেয়েটা ছিল ডাক্তার, কত মানুষকে সুস্থ করত, কত মানুষের সেবা করত। এই মেয়েটাকে 20 জন নোংরা ছেলেকে দিয়ে তার পুরো শরীরটাকে নষ্ট করে মেয়েটাকে এমনকি পর্যন্ত এ হাইনার বাচ্চারা দুনিয়ার মায়া থেকে তাকে মেরে ফেলেছে, ত্যাগ করে ফেলেছে। আহারে বড় কষ্ট লাগে। মেয়েটি মারা যাওয়ার আগে বারবার করে বলেছে, আপনারা আমাকে একটা বার আমাকে আমার মায়ের সাথে দেখা করার সুযোগ করে দেন। তার কলিগ যারা 2 জন বান্ধবী ছিলেন কয় কোনো সুযোগ নেই, তাকে একবারেই দ্রুত মেরে ফেলে দাও। বড় কষ্ট লাগে মুসলমান। পৃথিবীর ময়দানে আপনি কার পিছনে কাকে বিশ্বাস করে ছোটেন, যাকে আপনি কলিজার ভিতরে জায়গা দেবেন সে আপনার বড় দুশ্মন হয়ে দাঁড়াবে। এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। এই জন্য আপনাকে ভালোগুলিকে চিনতে হবে আর আধারগুলিকে দূরে সরে ফেলিয়ে দিতে হবে। কিন্তু আমাদের আজকে 1 নাম্বার যেই সমস্যাটা আমাদের ভিতরে কাজ করে, 1 নাম্বার আমরা কোরআনের কাছে যেতে চাই না। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, কোরআন দিয়ে যদি কোনো বান্দা দিন শুরু করে, আল্লাহ পাক বলেন ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা কোরআন থেকে যদি সমাধান নিয়ে যদি দিন শুরু করতে পারে, কোরআনকে যদি ফলো করে চলতে পারে, আমি আল্লাহ তাকে আধার থেকে ইলান-নূর আলোকিত বানিয়ে দেব। এজন্য আমার কলিজার টুকরা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত বেঁচে আছেন, এমনও তো হতে পারে এটা যদি আপনার নিজের মা বোনের সাথেই কাজটা হতো, আপনি কি টিকে থাকতে পারতেন? এই জন্য প্রশাসনের ভাইদেরকে আমি লক্ষ্য করে বলবো, কলিকাতার যেই সমস্ত প্রশাসন ভাইরা আছেন, অবশ্যই এর বিচার আমরা চাই। আমি বাংলার জমিন থেকে মেসবা জানিয়ে দিতে চাই, এ হায়নার দলদের কঠিনভাবে আইনের আওতায় আনা হোক, এদেরকে চরম শিক্ষা দেওয়া হোক। কারণ এই ঘটনা যেন আর পূর্বে আমাদের সামনে যেন না আর দেখা যায়। আজকে বড় কষ্ট লাগে, কত আজকে মা বোনদের ইজ্জত নিয়ে এই জালিমের বাচ্চারা আয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো করে খেলতেছে। কথা বলছেন না কেন?
কত জুলুম করতেছে আজকে নিজের টাকা থাকার কারণে, দাম্ভিকতা থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে মৌমিতার মতো একটা মেয়েকে অন্যায়ভাবে জুলুম করে, ক্ষমতার কারণে, দাপটের কারণে তাকে জুলুম করে তার মাকে শেষ পর্যন্ত দেখতে দেয় নাই, তাকে জীবন ত্যাগ করে তাকে হত্যা করে ফেলে দিয়েছে, তার শরীরে 120টা কামড় দিয়ে তাকে দুনিয়ার মায়া থেকে ত্যাগ করে ফেলেছে। এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, কলিজার টুকরা বাবাজিরা, যাদের মেয়ে সন্তান আছে, আমাদের সকলকে একটু হলেও সচেতন হতে হবে। কারণ আমার ছেলে মেয়ে যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে পর্দার সহিত। আপনার মেয়ে যদি নোংরাভাবে চলাফেরা করে তাহলে আপনার মেয়ের শরীরে মাছি পোকা বসবেই, এটা স্বাভাবিক। কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে পর্দা মেনটেন করে চলতে হবে। কলিজার টুকরা যুবক বোনেরা, আমরা যদি এটা আমল করতে পারি, আল্লাহ পাক বলেন ওই রাষ্ট্রের ভিতরে আমি আল্লাহর কোরআন দিয়ে তাদেরকে সাহায্য করব। বলুন না সুবহানাল্লাহ।